ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অর্থাৎ এই সবে হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ। অর্থাৎ অনেক ছাত্র কী হয়েছে, চিন্তিত হয়েছে, স্যার সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো। কেউ বলছে স্যার আর্টস নিলে ভালো হয়, কেউ বলছে স্যার সায়েন্স নিয়ে ভালো হয়। এক কথায় তাদের ক্ষেত্রে আমি বলতে চাইবো, এবার দেখো প্রথম কথা হচ্ছে কি তোমাদের রেজাল্ট নিয়ে অনেক ছাত্র চিন্তিত হয়ে আছে। দেখো রেজাল্ট অ্যাকচুয়ালি যেটা আমরা দেখে বুঝতে পারছি যে রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি সময় লাগবে। হুট করে একটা পরীক্ষাগুলো রেজাল্ট দিতে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি বলো 1 থেকে 2 মাস সময় নেয়। এবার যদি তোমাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি তুমি যেটা দেখে বুঝতে পারছি যে মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি দেখো আমি 3 মাস তো এমনিতে সময় নেয়, ঠিক আছে, 3 মাস এমনি বোর্ডের সময় নেয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখবো আমি যদি ধরি তাহলে তোমাদের এপ্রিলে, অর্থাৎ এপ্রিলেও যাবে না পরীক্ষার সম্ভবত, কিন্তু মেতে তোমাদের মেয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পুরো রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের মেয়ের ফার্স্ট এমনকি সেকেন্ড উইকে তোমাদের অবশ্যই কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, ঠিক আছে, সময় লাগবে, তখনই তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি দিয়ে দিবে, পাবলিশ করে দেবে। এবার কথা হচ্ছে সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে না কমার্স নিয়ে। অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে আমি বলতে যাবো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। এবার কেউ স্যার বলছে যে সায়েন্স নিয়ে পড়লে তাড়াতাড়ি স্যার চাকরি পাওয়া যাবে। দেখো এবার কেউ বলছে কমার্স নিয়ে পড়লে স্যার তাড়াতাড়ি পাওয়া যাবে। অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে বলতে যাবো যে যেই বিষয়ে পড়াশোনা করেছে সেই বিষয়টাই কথাই বলতে পারবে, বাইরে কোনো বিষয়ের কথা সে বলতে পারবে না। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা বলবো, আমার অভিজ্ঞতাটা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি আমি সায়েন্স নিয়ে পড়েছি বলে সায়েন্সের অভিজ্ঞতা আমার আছে। যারা আর্টস নিয়ে পড়েছে তাদের আর্টসের ব্যাপারে আছে যে ভাই এই সাবজেক্টটা নিলে ভালো হয়, বোন এই সাবজেক্টটা নেই, এই সাবজেক্টটা পড়তে অনেক ভালো, বেশি নাম্বার পাওয়া যাবে। দেখো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইবো, তাদের কথা শুনে কোনো কিছু করো না, নিজে ডিসাইড করো, নিজে থেকে দেখবে। যাদের আমি অ্যাকচুয়ালি বলবো আমি যে বিষয় পড়াশোনা করি সেই বিষয়, অর্থাৎ একদিনে তো সেটা ইমপ্রুভ করা যাবে না। যে একদিনে যদি আমি বুঝে নিতাম যে এই বিষয়টা নিয়ে পড়লে অনেকটা ভালো হয়, তাহলে তো একদিনে আমি অনেক কিছু করে নিতে পারতাম। আমরা তো একদিনে খাওয়ার পরে কিন্তু আর কি পরের দিন খাই না, সেই ক্ষেত্রে কিন্তু সেটাই এরকমই পজিশন। দেখো ভাববে একটা, কিন্তু বাইরে কিছু থেকে নিয়ে ভাববে, নিজের কিন্তু পড়াশোনাটা নিয়ে এত কিছু পড়ে থাকলে হবে না। বাইরে থেকে বিষয়গুলো ভাবতে হবে, বাইরে থেকে জানতে হবে, ডিসাইড করতে হবে। কারো কথা হুট করে শুনে তুমি সায়েন্স নিলে আমি বলে দেবো আজকে যে কত নম্বরে সায়েন্স নিলে ভালো হয়, কত নম্বরে আর্টস নিলে ভালো হয়, ঠিক আছে। আজকে কিন্তু সেই বিষয়ে আমি এসেছি, অর্থাৎ অযথা কোনো কথা বলবো না। দেখো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো আমি যে বিষয়ে পড়াশোনা করেছি সেই বিষয়ের কথা আমি বলবো, অর্থাৎ যে সায়েন্স নিয়ে পড়েছে, যে কমার্স নিয়ে পড়েছে, যে আর্টস নিয়ে পড়েছে তার কথা সেই বিষয়ে কথা বলবে। অ্যাকচুয়ালি তোমরা কী করবে, যার ইচ্ছা আছে সায়েন্স নেওয়ার, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইরা যারা পড়াশোনা করেছে সায়েন্স নিয়ে তাদের বইগুলো নিয়ে আসে, দেখবে একটু ঘাটাঘাটি করবে যে বইয়ে কীরকম বলেছে, বইয়ে কী রেখা আছে, পড়াশোনাটা কীরকম করতে পারছো কি না পারছো। অর্থাৎ তোমার বইগুলো অ্যাকচুয়ালি দেখবে যে না আমার দ্বারা হবে কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, সেই ক্ষেত্রে বলবে। হুট করে নিয়ে বসলে কিছু হবে না। আর একটা কথা বলবো, যখন আমি সায়েন্স নিয়েছিলাম আমার ক্ষেত্রে বলবো, দেখো আমি সেই সব বিষয়ে আমার কেউ কিন্তু পড়াশোনা তখন ছিল না, শিক্ষিত আমি ফ্যামিলির ছেলে অতটা না। আমি বলবো যে আমি অ্যাকচুয়ালি হুট করে নিয়েছিলাম। বিশেষ ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা কিন্তু পরিশ্রম যারা অ্যাকচুয়ালি সায়েন্সে এমন একটা পরিশ্রম যে কেউ বলছে রাত দিন পড়তে হবে না, সেরকম না। অ্যাকচুয়ালি তোমাকে টাইম মতো সেটা পড়তে হবে। 8 থেকে দেখো মিনিমাম অ্যাভারেজ, দেখো প্রত্যেকটা একটা কথা বলবো যে 8 ঘন্টা তোমাকে যে কোনো বিষয় যদি পড়াশোনা করো তোমাকে 8 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে। 8 ঘন্টা তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে। তুমি যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করো না কেন, তোমাকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা অ্যাকচুয়ালি পড়তে হবে। এবার কি বলছে স্যার সায়েন্স নিয়ে পড়লে নাকি 15 থেকে 14 ঘন্টা, আরে না, সেটাই কিন্তু না। তুমি 8 ঘন্টা পড়ো না মন দিয়ে, সেটাই তোমার কাজে লাগবে। আর আর্টসের ক্ষেত্রে বলবো, আর্টসের অনেক ছাত্র আছে তারা বারবার বলবে যে এই সাবজেক্টটা নেবেন, এই সাবজেক্টটা ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো কান দিও না। অবশ্যই তোমরা সেগুলো বইগুলো ঘাটাঘাটি করে তাদের দেখবে যে কোনগুলো আমি পড়তে ভালো লাগছে, কীরকম পড়তে ভালো লাগছে, সেই বিষয়ে তোমরা আলোচনা করবে। এবার চলে যাবো আমি সায়েন্স কত নম্বরে। দেখো অ্যাকচুয়ালি তুমি যদি ভাবো যে স্যার আমি তো ফিজিক্স ম্যাথে, অ্যাকচুয়ালি দেখবে তুমি যদি ভাবো ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, তারপরে তুমি বলো তোমাদের লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলো এই যে এই 3টা বিষয় আমি কথা বলবো, তোমাদের ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স। এবার দেখো অনেক ছাত্র কী করেছে, স্যার ম্যাথে আমি 90 পেয়েছি, স্যার ফিজিক্সে আমি দেখছি যে আমার ক্যালকুলেট করে নাম্বার দেখছি আমি কেউ তো পেয়েছি 85 পেয়েছি স্যার। এবার স্যার আমি লাইফ সায়েন্সে পেয়েছি স্যার 90 পেয়েছি। এবার স্যার আমার ক্ষেত্রে হচ্ছে স্যার যে আমি আরেকটা দেখেছি স্যার যে বাকি যেগুলো 4টা সাবজেক্ট রয়েছে স্যার সেগুলোতে আমি অ্যাকচুয়ালি কত পেয়েছি স্যার, মাত্র একটাতে 25 পেয়েছি, 30 পেয়েছি, এরকম। তো স্যার সামথিং নাম্বার আসলো আমার কত, স্যার আমার 350। স্যার এই বিষয়ে কি সায়েন্স নেওয়া যাবো? দেখো আমি অ্যাকচুয়ালি বলবো ফার্স্ট ডিভিশন হচ্ছে না, এটা সেকেন্ড ডিভিশনে কোনো কিছু সায়েন্স নেওয়াটা আমার মতে বেটার না। তোমরা যদি বলো না স্যার আমি তো এই মাধ্যমিকে অনেক পড়াশোনা করতাম, অনেক কিছু জানি স্যার, কিন্তু সেই বিষয়ে আমি সায়েন্স নেব, কিন্তু দেখো সায়েন্স নিয়ে এখন কিন্তু যেটা ইমপ্রুভ করছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাম্বারের মধ্যে, তুমি দেখে লেখো না দেখে লেখো বা চুরি করে লেখো, সেটা কিন্তু বোর্ড এক্সামিনাররা জানে না। তুমি লিখেছো কতটা সেটাই জানে, তুমি যতটা লিখেছো তার মধ্যেই নাম্বার পাবে। অ্যাকচুয়ালি অনেক ছাত্র আরেকবার কমেন্ট করেছে স্যার আমার কিন্তু আমি যখন ক্যালকুলেট করছি স্যার আমার ফিজিক্সের ক্ষেত্রে বা বলি আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্যার বা ম্যাথের ক্ষেত্রে ম্যাথকে নিয়ে আমি অনেকটা ভয় ছিলাম স্যার, কিন্তু ম্যাথে আমি যখন ক্যালকুলেট করে দেখছি আমি স্যার 14 আসছে,
কিন্তু 1 নম্বর স্যার কম আসছে আর 10 স্কুল থেকে স্যার, ঠিক আছে 10 স্কুল থেকে টোটাল 24। এবার তোমার হচ্ছে 5 নম্বর কত 25-এ। দেখো 1 নম্বর কম আসছে স্যার। আমাকে অনেক ছাত্র বলেছে স্যার আমরা যত বিগত বছর থেকে যখন দেখছি, আমি 3 বছর থেকে প্রায় দেখে আসছি, ঠিক আছে এই 3 বছর থেকে আমি দেখে আসছি, ঠিক আছে 3 বছর থেকে দেখে আসছি যে প্রায় বোর্ডের যেটা শিক্ষা পর্ষদ নিয়ম অনুসারে কিন্তু অনেক ছাত্র কী পায় 14 পায়, 13 পায়, 13 ধরলাম 14, তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বর প্লাস করে দেয়। এবার যখন তুমি দেখছো না আমি 10 12 পেয়েছি, 12-এর ক্ষেত্রে কিন্তু অতটা আমি বলতে পারবো না, আমি কিন্তু অতটা গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু এটা প্রতি বছর দেয়, এটা আমরা অ্যাকচুয়ালি জানি। এবার দেখো অনেক ছাত্র 14 পেয়েছে প্লাস 1 করে দেয়, কিন্তু 15 দিয়ে অ্যাকচুয়ালি 5 নম্বরটা উঠিয়ে দেয়। এত সুযোগ সুবিধা তোমাদের রয়েছে। আগে যারা পরীক্ষা দিয়েছে, আগে তো দেখো অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের সুযোগ সুবিধা রয়েছে। এবার দেখো 3.5 তো নিয়ে আমি কথাটা বললাম, সায়েন্স নিয়ে এটা একদমই বেটার না। আমি অ্যাভারেজ নাম্বার যদি ধরি তাহলে তোমাকে 70%, ঠিক আছে 70%-এ সায়েন্স নেওয়াটা একদমই বেটার। তো 70 স্যার কত আসছে, দেখো 70 অ্যাকচুয়ালি আসছে তোমাদের 500, ঠিক আছে 500 অ্যাকচুয়ালি কতটা আসছে দেখো 700 এদিকে 70%, 500 স্যার 520 এত ধর অ্যাকচুয়ালি স্টার মার্কসও ভালো বেটার। এবার যদি তোমার 450-তে স্যার আমি সায়েন্স নিয়ে পড়বো, তো অ্যাকচুয়ালি পড়তে পারো, আমি বলবো না, সেকেন্ড ডিভিশনে পড়তে পারো তুমি। 450-তে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ তুমি স্টার হচ্ছে ফার্স্ট ডিভিশনে অবশ্যই পড়তে পারো, তুমি 450-তে সায়েন্স নিয়ে পড়তে পারো। এবার আর্টস নিয়ে দেখো, আর্টস নিয়ে আমি এটা বলবো যে বেটার এটা আর্টস নিয়ে। এবার অনেক ছাত্র কী করছে 450-তে আর্টস নিয়ে পড়ছে, কিন্তু আর্থিক সমস্যা অনেকেই প্রবলেম, ফ্যামিলির প্রবলেম হতে পারে, কিন্তু সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছে না। অনেক জায়গায় দেখবে এখনও সায়েন্সের স্কুল নেই, বিশেষ করে আমাদের এখানে কিন্তু সায়েন্সের স্কুল প্রায় নেই বলেই চলে, কিন্তু আমাকে দূরে গিয়ে পড়াশোনাটা করতে হয়েছিল। সেক্ষেত্রে বলবো সায়েন্সের স্কুল খুবই কম আছে যেহেতু, তো অনেক জায়গায়, তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা অ্যাকচুয়ালি যাদের আর্থিক অবস্থা, অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে বলবো অনেক ছাত্র আর্থিক অবস্থা ভালো নয়, তাদেরকে ক্ষেত্রে বলবো যে তোমরা যদি অ্যাকচুয়ালি আর্টস নিয়ে পড়তো, আর্টসের অনেকগুলো লাইন রয়েছে, তোমরা ভাবো না এটা যে আর্টস নিয়ে পড়বো, কিন্তু ডিফেন্সের লাইন বলো, অনেক কিছু বলো, আরও অনেক ইত্যাদি লাইন রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি একদিন আমি ভিডিওতে সেগুলো আলোচনা করে দেবো। এবার সায়েন্সে দেখো, সায়েন্সের কিন্তু অনেক লাইন রয়েছে। দেখো সায়েন্সের নিয়ে পড়লো অ্যাকচুয়ালি ইম্প্রুভ করে, সেটা বিষয়ে আমরা আলোচনা করবো, কোনটা বিষয়ে ভালো পড়লে পড়াশোনাটা তাড়াতাড়ি মানে ইম্প্রুভ হবে, তাড়াতাড়ি সব কিছু পাওয়া যাবে, জব টপ পাওয়া যাবে, সেই বিষয়ে একটা ভিডিও আমরা অবশ্যই তোমাদেরকে বলে দেবো, সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা হলো। এবার দেখো রিজাল্টের কথা তো বলে দিলাম, এবার সায়েন্স আর্টসের ক্ষেত্রে বলে দিলাম। এবার কমার্সে দেখো, কমার্সে এটা পড়তে পারো, সায়েন্স আর কমার্স একই রকম ডেভেলপ করছে। এবার 3 নম্বর কথা হচ্ছে কি, আমি 3 নম্বর যদি কথাটা ধরি, এবার তো বলে দিলাম যে 13 নম্বর এত নম্বরে পাস, অর্থাৎ পাস করিয়ে দেবে যাদের, যদি অবশ্যই তারা ভয় আছো যে স্যার আমার 13 আসছে, ক্যালকুলেট করে 14 আসছে, অবশ্যই তোমরা পাস করবে। যদি 12 অর্থাৎ 12 আসে তারাও পাস করবে, 3 প্লাস করে দেয়, অ্যাকচুয়ালি দিয়ে দেয়, ঠিক আছে 12 আসলো +3 করে দেয়, ঠিক আছে। এটা নিয়ে ভয় করো না, কোনো কিছু ভয় করার কারণ নেই, অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছি, কম্পিটিশন পয়েন্ট সবসময় লেগে রয়েছে, আমাদের টিম তোমাদের সঙ্গে সবসময় আছে। আর যে ক্ষেত্রে বললাম একটা কথা মনে রাখবে যে দেখো সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে তোমাদের অ্যাকচুয়ালি সেটা বলে দিলাম যে তোমাদের বিষয়গুলো খাটাখাটি করবে, অর্থাৎ তুমি সবসময় ভাববে যে স্যার 450, অর্থাৎ 400 কিন্তু সামথিং কেউ বলছে একটা ছেলে স্যার 400 সামথিং যদি পাই, তো 400তে দেখো সায়েন্স নেওয়াটা নিতে পারো, অ্যাকচুয়ালি সায়েন্স নিতে পারো। এবার স্যার বলছে যে স্যার আমি কিন্তু 350 বা 380 পাচ্ছি, স্যার সায়েন্স নেবো কি? সেক্ষেত্রে একটা কথা বলবো, 380-র ক্ষেত্রে যদি আমি বলি সায়েন্স আর কমার্সের ক্ষেত্রে 380-তে কিন্তু নিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে যে স্যার আমি কিন্তু পড়েছিলাম স্যার সারা বছর ধরে, কিন্তু আমার ফিজিক্স ম্যাথের ব্যাপারে অনেক কিছু জানি, সেক্ষেত্রে স্যার আমি পরীক্ষার খাতা গিয়ে লিখতে পারিনি। অনেক ছাত্র হয় এরকম, তাদের ক্ষেত্রে অনেক ছাত্র কিন্তু দেখবে পড়বে রাত দিন, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে লিখে আসছে কম। বলবো যে দেখো তুমি সেটা কত জেনেছো সেটা কিন্তু এক্সামিনাররা জানে না ভাই, তুমি কতটা লিখেছো, কত অ্যাভারেজ নাম্বার যদি তুমি 450 ধরো, 450-তে বা তুমি 400 নিতে পারো। এবার 500 ওদিকে লেটার তো আমি বলে দিলাম, লেটার হচ্ছে কত 700 একদম 600 কততে লেটার, অ্যাকচুয়ালি 600 যদি 620 আপসে তো এদিকে লেটার 630-এ 640-এ, এগুলোতে তোমরা অ্যাকচুয়ালি আর্টস নিয়ে না নেওয়াটা বেটার, কিন্তু সায়েন্স নিয়ে পড়াটা ভালো। কম্পিটিশন পয়েন্টের পক্ষ থেকে আমরা একটা দুর্দান্ত খবর যে আমরা 12-এর ক্লাসে সাজেশন নিয়ে আসছি, অর্থাৎ তোমাদের জন্য আবার আগের বছর 11-এর প্রত্যেকটা বিষয়ে সাজেশন হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা বিশেষভাবে সাজেশন দেবো। আমাদের যারা সাজেশন অ্যাকচুয়ালি ফলো করেছে তাদের আমি অ্যাভারেজ নাম্বার যেটা দেখেছি, প্রত্যেক ছাত্র বলছে স্যার 70 থেকে 80 স্যার, প্রত্যেকটা ছাত্র। এবার দেখো রেজাল্টের দিন আমরা দেখো, অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিলাম রেজাল্ট হচ্ছে কি মে মাসে, অ্যাকচুয়ালি দেখো রেজাল্ট অ্যাকচুয়ালি মে মাসের দিকেই দিবে তোমাদের, মে মাসে ফার্স্ট উইক প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদেরকে রেজাল্টটা পাবলিশ করে দেবে,
ঠিক আছে, এই ছিল তোমাদের ভিডিও। দেখো সায়েন্স আর্টস নিয়ে যেটা আমি তোমাদেরকে বললাম, তাদের বইগুলো অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করো এখন থেকে, বেশ কিছু সময় দিন রয়েছে, অর্থাৎ কোথাও ঘুরতে যাও, কোথাও মাইন্ড ফ্রেশ করতে যাও, অবশ্যই তোমাদের এমনকি বিভিন্ন ধরনের গল্পের বই, কবিতার বই, এমনকি সেগুলো পড়তে থাকো, অবশ্যই তোমরা দেখবে ভালো অ্যাকচুয়ালি পড়তে থাকো, সেগুলো মাইন্ড সবসময় একদম ফ্রি থাকবে। অর্থাৎ অফকোর্স এটাই ছিল তোমাদের ভিডিও। অর্থাৎ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের বিষয়ে আমি অ্যাকচুয়ালি করবো সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়লে কোন কোন সাবজেক্টগুলো নিলে ভালো হয়, সায়েন্সের কোন কোন সাবজেক্টে আর্টসের নিলে ভালো হয়, কোন কোন সাবজেক্টে কি কমার্স নিলে ভালো, সেগুলো বিষয়ে আলোচনা করবো। এই ছিল ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।